আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে। বিকেলে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু দপ্তরের নতুন পদ সৃষ্টি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হবে। আদালতের রায় এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তরেও বিকল্প নিয়োগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এই বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। প্রথমে নিয়ে 7ই জুন কলকাতার রেড রোডে পূর্ব নির্ধারিত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সেনাবাহিনীর তরফে এই রাস্তায় ঈদের জমায়েতের অনুমতি না দেওয়ার সংশয় তৈরি হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে জট কেটে গিয়েছে বলে ওই জমায়েতের আয়োজক খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য জাভেদ আহমেদ খান জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনে সকাল 8:30টায় রেড রোডে নামাজ পড়া হবে বলে তিনি জানান। টানা 1 মাস গরমের ছুটির পর আজ থেকে ফের রাজ্যে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা। এদিকে নতুন করে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবক ও শিক্ষক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে অধিকাংশ স্কুলই পড়ুয়াদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে সর্দি কাশি সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে পড়ুয়াদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সমগ্র পূর্ব এবং মধ্য সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ এবং আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে প্রবল বৃষ্টি আর ভূমিধসে সিকিমের বিভিন্ন জায়গায় এ রাজ্যের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ইতোমধ্যে রাজ্যের তরফে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আটকে থাকা পর্যটকদের পরিবারের সঙ্গেও কথা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সিকিম সরকার রাজ্যকে আশ্বস্ত করেছে। উল্লেখ্য, একটানা বৃষ্টি আর ভূমিধসে সেখানকার লাচুং লাচেন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে 1,500-এরও বেশি পর্যটক আটকে রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে উদ্ধার কাজ শুরু হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আশ্রমপাড়া সংলগ্ন রাজ্য সড়কে প্রবল বৃষ্টিতে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে গাড়ি চালক এবং এক পুলিশ কর্মী আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্টো দিক থেকে আসা একটি টোটোকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারলে গাড়ির সামনের কাঁচ ভেঙে এসআই জয়ন্ত কুমার ঝায়ের চোখে মুখে ঢুকে যায়। প্রথমে জয়ন্তবাবু এবং চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রায় এবার রথে যুদ্ধ বিমান সুখোইয়ের চাকা ব্যবহার করা হচ্ছে। যুদ্ধ বিমানের টায়ার ব্যবহার করে 24 কিলোমিটার পরীক্ষামূলক যাত্রা করা হয়েছে বলে ইসকন কলকাতা সহসভাপতি রাধারমন দাস জানিয়েছেন। এর আগে প্রায় 5 দশক ধরে ইসকন কলকাতার জগন্নাথ দেবের রথের চাকায় বোয়িং 747 জাম্বোজেট যুদ্ধ বিমানের টায়ার ব্যবহার করা হতো। বর্তমানে রথের চাকার টায়ার বদলের কাজ চলছে। এর ফলে রথ টানতে আরো সুবিধা হবে বলে জানিয়েছেন ইসকন কলকাতা সহসভাপতি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জাতীয় সড়কে গাড়ি ভর্তি কন্টেনারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি গাড়ি ভস্মীভূত হয়েছে। জানা গেছে, কৃষ্ণনগর পার্কিং এলাকায় কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গার্ডওয়ালে ধাক্কা দিলে তাতে আগুন লেগে যায়। দমকলের 2টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেহাল রাস্তার প্রতিবাদে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পিপলা উত্তরপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের অভিযোগ, রাস্তার বেশ কিছু অংশ জুড়ে তৈরি হওয়া বড় গর্তে জল জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। গতকাল একটি যাত্রীবাহী টোটো ওই গর্তে পড়ে উল্টে যায়। গুরুতর আহত হন এক মহিলা। এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আজ সকালে অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামেন মানুষ। অন্যদিকে কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ রোডে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে আজ সকাল থেকে অবরোধ শুরু হয়। দীর্ঘদিন রাস্তা সারাই না হওয়ায় বর্ষার সময় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বেলা 12টা নাগাদ অবরোধ উঠে যায়। এদিকে পানীয় জলের দাবিতে পুরুলিয়ার মানবাজারে আজ সকাল 6টা থেকে মানবাজার বড়াবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসখালীতে গতকাল লোকালয়ে একটি পুকুরের 9 ফুট দৈর্ঘ্যের একটি কুমিরের দেখা মেলায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই পুকুর পাড় থেকে কুমিরের 40টি ডিমও উদ্ধার হয়েছে। বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে জাল পেতে কুমিরটিকে ধরে। ডিমগুলি পাথর প্রতিমার ভগবতপুর কুমির প্রকল্প সংরক্ষণ করে রাখা হবে বলে রামগঙ্গার রেঞ্জার শেখ কবির হোসেন জানিয়েছেন। পাকা আমের স্থায়িত্বকাল বৃদ্ধি করতে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। তেজস্ক্রিয় গামারশ্মি ব্যবহার করে বেশ কয়েকটি প্রজাতির পাকা আমের স্থায়িত্ব বৃদ্ধি করা গেছে বলে গবেষকরা জানিয়েছেন। পাকা হিমসাগর 20 থেকে 25 দিন, লক্ষণভোগ আম প্রায় 40 দিন পর্যন্ত তাজা রাখা সম্ভব হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।